নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা অনেকজন আমাকে মেসেজ করেছেন যে আপনাদের ওয়্যারলেস অপারেটর আর পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল বা পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টরের মধ্যে কী তফাৎ রয়েছে, তো এদের মধ্যে বেসিক কাজের কী তফাৎ এবং এদের মধ্যে সিলেবাসের কী পার্থক্য, কী ধরনের প্রশ্ন বেশি আসে, আর কেনই বা এই পোস্টটা এত ভালো, তো সব কিছু নিয়ে যে কথা বলবো। তার আগে তোমাদের একটা কথা বলি, যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, আজকে এই চ্যানেলটা যদি চলে যায়, দ্বিতীয়বার এই চ্যানেলটা হয়তো খুঁজে না পেতে পারো, কিন্তু জীবনের বিরাট একটা জিনিস মুহূর্ত মিস করে নেবে। কারণ আমার চ্যানেলে আমি শুধু পড়াই না, আমাদের স্যার ম্যাডামরা পড়াই, তার সাথে সাথে সমস্ত চাকরির খবরাখবর অগ্রিম আপডেট শুধু দেওয়া হয়। প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো। শুধু তাই নয়, তোমার জীবনে তুমি যদি সত্যি সত্যি চাকরি পেতে চাও তবেই আমার চ্যানেল ফলো করো। আর যদি মনে করো যে না, পড়াশোনা তোমার কাছে ক্যাজুয়াল, তবে তুমি আমার চ্যানেলকে এক্ষুনি তোমার কাছ থেকে সরিয়ে দাও। আমার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। কিন্তু যদি পড়তে চাও তাহলে ডেফিনেটলি আমার চ্যানেল ফলো করো, ঠিক আছে। আশা করি কোনো বড় বড় কোচিং সেন্টার বা কোনো কিছুতে না পড়লেও, বা তোমার যদি সামর্থ্য না থাকে, তুমি এমনি এমনি আমার চ্যানেল ফলো করো, পাস করে যাবে। তো আজকে দেখো, প্রথমে তোমাদের আমি একটা কথা যেটা জানাই, সেটা হচ্ছে ওয়্যারলেস অপারেটর একটা পশ্চিমবঙ্গ পুলিশের একটা ক্রাইম ব্রাঞ্চের একটা স্পেশাল শাখার মতো, যেটার মাধ্যমে আমরা বেশিরভাগ কী করা হয়, কানেক্টিভিটিটা যোগ রাখা হয়, সবসময় সংযোগ রক্ষা করে, ঠিক আছে। যেমন দেখবা, ওয়্যারলেস অপারেটর পশ্চিমবঙ্গ পুলিশদের মতনই একদম সেম ড্রেস, গেট আপ সব কিছু হবে। দেখবা অনেক সময় তোমরা কলকাতা পুলিশ যদি কলকাতা যাও, তো দেখবা কেপি পুলিশের অনেকজনের হাতে দেখবা যে ফোনগুলো থাকে, বুঝতে পেরেছো। বা তোমার বা এদের কাজ হচ্ছে সিসিটিভির আওতায় যে সমস্ত ফুটেজগুলো হয়, বা তোমার পশ্চিমবঙ্গ পুলিশের যে সমস্ত অফিসগুলো আছে, ঠিক আছে, অফিসিয়াল ডিউটি যেগুলোতে হয়, তো এইগুলো সেই অফিসের ভিতরে কম্পিউটারের সামনে বসে থাকে, কাজও করায় এই সমস্ত ওয়্যারলেস অপারেটর দিয়ে, ঠিক আছে। তো এদের ডিউটি পশ্চিমবঙ্গ পুলিশের ইন জেনারেল ডিউটির মধ্যে একটু বেসিক তফাৎ আছে, অনেকটাই তফাৎ আছে। কারণ পশ্চিমবঙ্গ পুলিশের যে ইন জেনারেল ডিউটি হয়, সেটা কিন্তু তোমাকে রাস্তাঘাটে বা তোমাকে থানাতে বা তোমাকে যে কোনো জায়গায় ডিউটি দিতে হয়, কিন্তু ইনাদের ডিউটির মধ্যে অনেকটা তফাৎ আছে, ঠিক আছে। তো ইনাদের ডিউটি অনেকটাই সহজ লেভেলের, তো সেই জন্য বলতে পারি। আর এর পোস্টটাও অনেক ভালো পোস্ট, হ্যাঁ। এর সিট সংখ্যাও 1251 মাত্র, ছেলে মেয়ে মিলে। তো আমি বারবার করে বলছি, জীবনে মানুষের সুযোগ একবারই আসে, সেটা 1251 বলে নয়, সেটা যদি একটা সিটও থাকে, তাও কিন্তু তোমাদের কিন্তু এখানে চেষ্টা করতে হবে যে এবছরই কিন্তু একটা সিট কিন্তু নিতেই হবে তোমাকে, ঠিক আছে। দেখো, অনেকগুলো সিট বেরিয়ে গেছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল, তোমার এসআইয়ের সিট বেরিয়ে গেছে, তার সাথে কিন্তু ওয়্যারলেস অপারেটরের সিট বেরিয়ে গেছে। তো ওয়্যারলেস অপারেটর কিন্তু একটা খুব ভালো চাকরি, যাদের উচ্চ মাধ্যমিকে বেসিক্যালি সায়েন্স আছে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিকে সায়েন্সের উপরে কিন্তু যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ছিল, তারা কিন্তু অবশ্যই ওয়্যারলেস অপারেটরের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল, তোমরা কিন্তু প্রত্যেকজনাই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ডেট সবই দেওয়া আছে। দেখো এখানে কতজন দেওয়া আছে, ছেলে মেয়ে সবই দেওয়া আছে। আর এখানে সবথেকে বড় জিনিস হচ্ছে, দেখো এখানে কোয়ালিফিকেশন, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রেকগনাইজড বোর্ড ইন সায়েন্স উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স, ঠিক আছে। তো এইগুলো থাকতে হবে তোমাকে এগুলো তো আলাদা কথা, যে বাংলা পড়তে হবে, বাংলা জানতে হবে, সেগুলো সম্পূর্ণ আলাদা কথা, ঠিক আছে। তো হাইট চেস্ট এগুলো নিয়ে এমন কিছু ব্যাপার না, যাদের ওভারওয়েট আছে তাদের জন্যও এটা অ্যাপ্লিকেবল। আর মাত্র 3 মিনিট 800 মিটার মারতে হবে, ঠিক আছে। তো সেই জন্য বলছি, এটা কিন্তু একটা খুব ভাইটাল একটা চাকরি, খুব ভালো চাকরি। আমি তোমাদের বলছি যে তোমাদের কীরকমভাবে কী করতে হবে না করতে হবে। মেয়েদের ক্ষেত্রে 2 মিনিটে 400 মিটার আছে, ঠিক আছে। আর দেখো, কোশ্চেনের মধ্যে ফার্স্ট পার্ট যেটা প্রথম হাফে হবে, সেটা পুরো বাংলা, দুটো ল্যাঙ্গুয়েজে হবে, বাংলা এবং নেপালি। 1.5 ঘন্টা টাইম পাবা। কী আছে দেখো, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স দেবে 40 নম্বর, যেটা আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের মতো সেম হবে, ঠিক আছে। 40 নম্বরে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স হবে। ম্যাথামেটিক্স আছে 20 নম্বর, এভরিডে ফিজিক্যাল সায়েন্স থেকে আছে 20 নম্বর, লজিক্যাল এবং তোমার লজিক্যাল রিজনিং থেকে আছে 20 নম্বর, ঠিক আছে। তো তোমাদের আমি একটা কথা বলি, তোমাদের এই যে পার্টটা, আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, কোনো কোচিং সেন্টারে যাওয়া লাগবে না, ঠিক আছে। কোনো কোচিং সেন্টারে যাওয়া লাগবে না। প্লাস বিশেষ করে যদি তোরা মনে করিস যে কাউকে ফলো না করলেও আমি যে নোটসগুলো দেবো, বেসিক্যালি দেখ, এই যে এখানে কোশ্চেনগুলো, ঠিক আছে, এর প্রিলি বা এর মেন্সের ক্ষেত্রেও কী কী আছে দেখে না আগে, বা দেখে নাও তোমরা। সবাই ভাইয়ের মতো বলে আমি তুতুকারি মুখ দিয়ে বেরিয়ে যায় আমার। তো দেখো, দ্বিতীয় ক্ষেত্রে কী আছে, 70 নম্বরের এক্সামিনেশান আছে, ঠিক আছে। ফিজিক্স আর ম্যাথামেটিক্সের উপরে পার্ট 1টা,
এটা সম্পূর্ণ কিন্তু ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্সের ওপরে বেস করে করানো হবে, ঠিক আছে। তো এখন থেকে প্রিলি প্লাস মেন্সের দুটোরই প্রিপারেশান আমরা করাচ্ছি। ওয়্যারলেস অপারেটরের মাধ্যমে আমরা যা দেবো সেগুলো যদি ধরে করতে পারো, এবছর ওয়্যারলেস অপারেটরের মধ্যে একটা সিলেকশন তুমি 100% পাচ্ছ, ঠিক আছে। আমি ভুংভাং কথা বলি না, যেটা করি সেটা কাজে করে দেখায়। তো কারণ এই ফিজিক্স ম্যাথামেটিক্স এটা সম্পূর্ণ ইংরাজিতে প্রশ্ন হবে, ঠিক আছে, অত সহজ কিন্তু নয়। আর তার মধ্যে তোমার আর 15 নম্বরে থাকবে দ্বিতীয় ইংরাজি, যেটার মধ্যে একটা তোমার কী করতে হবে, ট্রান্সলেশন sheet will be provided to translate a passage from ইংলিশ টু বেঙ্গলি, ঠিক ইংলিশ থেকে বেঙ্গলি করতে দেবে, একটা প্যাসেজ দেবে। তো সেইটা প্লাস এই যে ফিজিক্স আর ম্যাথামেটিক্সের ওপরে কী ধরনের উচ্চ মাধ্যমিকের বেসিস কোশ্চেন আসবে সেগুলো কিন্তু আমরা কিন্তু এখন থেকে আমরা ব্যাচের মধ্যে করানো শুরু করেছি। যারা আমাদের শুধুমাত্র ওয়্যারলেস অপারেটর নিয়ে পড়তে চাইছো, তোমাদের কাজ কী হবে, তোমরা অন্য, আমি জানি এইটা নিয়ে কোনো ইউটিউবার এখনও পর্যন্ত ক্লাস দেয়নি বা কোনো কোনো তোমার কোচিং সেন্টারও এটা নিয়ে এখনও পড়ানো শুরু হয়নি। তো আমরা ফার্স্ট স্টার্ট করলাম। তো যারা যারা ওয়্যারলেস অপারেটরের জন্য ফিল আপ করেছো, চোখ বুঝে আমাদের কাছে ভর্তি হয়ে যাও, কারণ এটা এত সহজ একটা পদ নয়। আর এটা কিন্তু যথেষ্ট একটা সিনসিয়ার পদ, এবং এটার মধ্যে করতে গেলে কিন্তু তোমাকে যথেষ্ট মানে লেবার দিতে হবে। যাদের শুধুমাত্র এই চাকরিটা করার ইচ্ছা আছে, বিশেষ করে ওয়্যারলেস অপারেটর প্রথম পার্ট তো তুমি কনস্টেবলের, আমরা যে কনস্টেবলের প্রিপারেশন করাচ্ছি তো সেখান থেকে পেয়ে যাবে। কিন্তু যারা ওয়্যারলেস অপারেটরের জন্য স্পেশালভাবে করেছো, তারা কিন্তু দ্বিতীয় ভাগে যে 70 নম্বরের অঙ্ক আর ইংরাজি, যেটা শুধুমাত্র কিসে আছে, যেটা শুধুমাত্র তোমার মানে যেটা শুধুমাত্র ইংরাজিতে হবে, মানে ইংরাজি ভার্সানে হবে। তো সেই জন্য এইটার ক্ষেত্রে কিন্তু প্রিপারেশন কিন্তু এখনও পর্যন্ত কেউ শুরু করেনি। তো যাই হোক, আমি তোমাদের এই যে নাম্বারটা দিয়ে দিচ্ছি, এখানটায় হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে, এমন কিছু টাকার ব্যাপার নয়, ঠিক আছে। যারা ওয়্যারলেস অপারেটর করছো তাদের জন্য রেজিস্ট্রেশন করো। আমাদের রেজিস্ট্রেশন ফি মাত্র 499 টাকা, ঠিক আছে। প্রথমে রেজিস্ট্রেশন ফি করতে হবে 499 টাকা, আর মান্থলি পেমেন্ট করতে হবে মাত্র 60 টাকা, ঠিক আছে। মাত্র 60 টাকা মাসিক মাইনে দিতে হবে একদম লাস্ট দিন পর্যন্ত। প্রিলি প্লাস মেন দুটোর প্রিপারেশনই আমি একসাথে তোমাদের করিয়ে দেবো। যারা ওয়্যারলেস অপারেটরের জন্য ফিল আপ করেছো, পিলির জন্য যেরকম পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের যেরকম প্রিপারেশন, সেম প্রিপারেশন থেকেই হয়ে যাবে। কিন্তু যে মেনের পরীক্ষাটা সেইটাই মাস্ট, এবং সেটা কি আসবে সেটা এখনও পর্যন্ত অনেকজন জানে না। কিন্তু আমাদের বিগত বছরের অভিজ্ঞতা থেকে আমরা দেখে এসেছি, ঠিক আছে, যে কী ধরনের আগেও মানে এইগুলো পুরোপুরি সায়েন্সের বেসিস কোশ্চেন হয়, ঠিক আছে। এটা কিন্তু আর 5টা পরীক্ষা থেকে একটু আলাদা হবে, ঠিক আছে। বিশেষ করে রেডিও কানেক্টিভিটির ওপরে বেশি জোর দিতে হবে, কী জোর দেওয়া হবে, কম্পিউটারে কোন সায়েন্স চ্যাপ্টারের ওপর জোর দিতে হবে, সেগুলো সম্পূর্ণ চিরঞ্জিত স্যারের দায়িত্ব থাকবে। তোমাদের খালি মানে সামান্য গুরুকে গুরুদক্ষিণা না দিলে হয় না। আর আমি সবসময় আমার নিজের ডিউটি থাকে, প্লাস আবার আমার মানে 3-4 জায়গায় ব্রাঞ্চ আছে। তো সেই জন্য কিন্তু আমি পড়ানো নিয়ে আর আমি তোমাদের অত ক্লাস করাতে পারি না। আর যারা যারা সাব ইন্সপেক্টর বা কনস্টেবলের জন্য আমাদের কাছে তোমরা পড়ছো, আমরা যেমনভাবে গোড়া থেকে ধরেছি, সিলেবাস থেকে শুরু করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কথা দিচ্ছি, কোনো কোচিং সেন্টারের দরকার নাই, শুধুমাত্র মানুষই পড়ে। আবারও বলছি, যারা এবছর যারা কনস্টেবল আছে, মানে যারা যারা কনস্টেবলের যে সিট কোটা বা এসআইয়ের যে সিট কোটা, তারা কিন্তু মানুষই, কোনো না কোনো মানুষই পাবে। তো তোমরাও তো খাচ্ছ দাচ্ছ, ঠিক আছে, তা কেন তোমরা পাবে না? আমার কথা সেইটাই, মানুষই পারে। একটা জিনিস জেনে রাখো, একটা কথা আছে, কোডেড কথা, দ্য মাউন্টেন ম্যানের কথা আছে, জব তক তোড়েঙ্গে নেই তব তক ছোড়েঙ্গে নেই, ঠিক আছে। তো মাইন্ডে এটা বসিয়ে নাও যে এবছরে একটা সিট আমার, আমি জানি কারো গার্লফ্রেন্ড নাহলে তাকে ছেড়ে দেবে, আর নতুবা কারো বাবা মার দিকে সবথেকে বড় দিন হচ্ছে নিজেকে আয়নাতে যা, নিজের মুখটা ভালো করে দেখ, ঠিক আছে। যে বন্ধু বান্ধব যারা চাকরি পেয়েছে তারা কি সত্যি তোকে আর পৌঁছে, আমি মুখ দিয়ে বেরিয়ে যাবে। আমরা গোদা বাংলার ছেলে, অনেক সম্মান দিয়ে তুমি আমি করে কথা বলছি। তো আমি প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারিস, আমি সবাইকে ভাই বলে তুতুকারি করে কথা বলি, ঠিক আছে। তো নিজের আয়নার সামনে গিয়ে বস, ভালো করে দেখ। যারা প্রথম এবছর কোনো ফিল আপই করিস না, খুব বগল বাজাইছিস, আনন্দ করছিস না যে স্যার প্রথম তো দিচ্ছি, ফার্স্ট টাইম, এরপরে এই তো দিলাম, মানে হয়তো কেউ ধরে তার মুখে বিড়ি নিয়ে এই তো ফার্স্ট টাইম দিচ্ছি, ঠিক আছে। এরপরের এইটা তো অভিজ্ঞতা জ্ঞান, এই বছরই অভিজ্ঞতা জ্ঞান, আর এবছরই বাস ফিনিশ। তো এবছর এরপরে হয়তো দেখা গেলো মাঠে মুনিশ খাইতেও কেউ নেবে না। আর বাবা মার কথা বলছিস, পাছায় লাথি মেরে কেরলে পাঠিয়ে দেবে, বুঝতে পেরেছিস। আমার ভাই হলে আমি দিতাম, ডেফিনেটলি। চাকরি করবি না, বসে মোবাইলে রিচার্জ কে দেবে? 599 টাকা করে জিও রিচার্জ কোথায় পাবি রে? তো যাই হোক, আমি বারবার করে বলছি, এখনও সময় আছে, নিজের প্রিপারেশান শুরু কর। নিজে যদি পারিস তো খুবই ভালো কথা, আর যদি না পারিস আমাদের কাছে সামান্য মূল্য, ঠিক আছে। এটা তো এটা ওয়্যারলেস অপারেটরের জন্য, ঠিক আছে। যারা শুধুমাত্র ওয়্যারলেস অপারেটর করছো তাদেরই 499 টাকা লাগছে। আদারওয়াইজ কিন্তু যারা কনস্টেবল তাদের কিন্তু রেজিস্ট্রেশন ফি মাত্র 399 টাকা, আর মাসিক বেতন 60 টাকা। যারা এসআই আছো তারা হচ্ছে 599 টাকা আর 60 টাকা।
সামান্য টাকাগুলো আমাকে দিয়ে তুমি আমাদের ব্যাচে ঢুকে যাও। যেমন যেমন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি লিঙ্কের মাধ্যমে ক্লাস করাই, গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাস করাই, যেমন যেমন করাবো সেইগুলো অ্যাটেন্ড করে যাবি। যেগুলো পিডিএফ আকারে দেবো সেইগুলো ভালো করে ফলো করে যাবি। পরীক্ষা দিয়ে আসার পরে তোরা বলবি, কথা দিলাম তোদিকে, এই কথা বললাম যে তোরা পরীক্ষা দিয়ে এসে বলবি স্যার আমি 70+ স্কোর করে এসেছি। মানে স্কোর করে আসা মানে বুঝিস, মানে অ্যান্সার তো সবাই তুক্কা মেরে আসে, তুক্কা নয়, অরিজিনালি 70+ পাবি, কথা দিলাম, বুঝতে পেরেছিস? তো সেই অনুযায়ী আবারও বলছি, যারা আবগারি পুলিশের জন্য এখনও তোদের পরীক্ষা দেরি আছে, তোরাও ভর্তি হয়ে যাস। তোদের লাস্ট ব্যাচ আমি শুরু করে দিয়েছি অলরেডি। আর আমাদের তোদের জন্য স্পেশাল লাস্ট মিনিট সাজেশন বেরিয়ে গিয়েছে, সেটার ওই সামান্য কিছু 499 টাকার মতো পড়বে। সব কটা নিয়ে তোরা পড়াশোনা শুরু করে দে, ঠিক আছে? তো যে পোস্টের জন্যই পড়তে চাস আমাকে ফলো কর, আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ কর, এইখানে দেখ লেখা আছে অ্যাডমিশন বলে, এই নম্বরে যোগাযোগ কর, ঠিক আছে? সব সময় ফোনে পাবি না, আবারও বলে দিচ্ছি, ফোনে সব সময় পাবি না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখ, ওখানেই গুগল পে ফোনপে নাম্বার দেবো, ওখানে পেমেন্ট করে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবি, ব্যাচের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? আবারও বলছি, নিজের লাইফটা এভাবে নষ্ট করিস না, কারণ পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু একটা স্পেশাল টপিক ধরে প্রশ্ন দেয়। আমি বিগত বছরের পরীক্ষার প্রশ্ন এবং আজ 9 বছরের অভিজ্ঞতা থেকে তোদের এই কথাগুলো আমি বলছি। পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু এরা প্রশ্ন কিন্তু দেয় না, বারবার করে বলছি, যেমন তেমন টপিক থেকে কিন্তু প্রশ্ন দেয় না। তবে আমি দেখেছি যে কিছু স্পেশাল টপিক আছে যেগুলো আমরা এর আগের বছর এই পড়ে কিন্তু প্লাস অনলাইন অফলাইন মিলে কিন্তু আমাদের সিলেকশন পেয়েছে, ঠিক আছে? সেইগুলো পড়েই কিন্তু সিলেকশন পেয়েছে। তো আশা করি এবছর আবগারির ক্যান্ডিডেট, এবছরও আমার কাছে 2000 ক্যান্ডিডেট শুধু অনলাইনে পড়ে। তো সেখান থেকে আমি টার্গেট নিচ্ছি 500+ আমাদের আবগারি ক্যান্ডিডেট এখান থেকে আমরা বার করব, এবং তাদের ছবি এবং তাদের মানে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখে নিও সেই দিন। তো সেই জন্য বলছি, এত কম টাকাটা বড় জিনিস না। আমার কথা হচ্ছে, নিজের ভাই দাদার মতো সম্পর্ক থাকবে, অপমান গালাগালি সব কিছুই শুনতে হয়। তো ওইদিকে আমি জানি ব্যাচের মধ্যে যারা পড়িস, ঠিক আছে, গালাগালি অপমান, তোরা যদি পড়া না পারিস, যে রবিবারে পরীক্ষা নেই সেইখানে যদি তোরা না স্কোর করতে পারিস, ঠিক আছে, তো গালাগালি ডেফিনেটলি খাবি। তার জন্য কিন্তু রাগ করিস না, দাদা তোদের ভালোর জন্য বলে, ঠিক আছে? সামান্য 50-60 টাকাটা বড় জিনিস না। জীবনে বড় হতে গেলে নিজের মা বাবার দিকে তাকিয়ে দেখিস এবং নিজের মনের মধ্যে জেদটা রাখ, বুঝলি? যে দেখিয়ে দেবো, মানে একটা কথা কি জানিস তো, সেই আমরা যেটা শুনে বাস হো গেয়া কথাটা বুঝিস, ঠেলতে 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 দুনিয়া তোকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে, এবার কোথায় যাবি? তোকে চর মারতে 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 দুনিয়া এসে কী করেছে, তোকে লাথি মারতে মারতে এসে দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। বাস হো গেয়া, বহুত হো গেয়া, আব তেরা বাড়ি, ওকে? তো সেইটা সবাইকে দেখিয়ে দে, বুঝতে পেরেছিস? এটা বারবার করে বলছি, সময়ের অপচয় করিস না, দেখিয়ে দে দুনিয়াকে যে তুই পারিস, বুঝতে পেরেছিস? ইউ আর দ্য কী বলে ওটা, কিং ইন ইউর ওন ওয়ার্ল্ড, বুঝতে পেরেছো? এই কথাটা দেখিয়ে দে যে আমিও পারি, আই উইল ডু, বুঝতে পেরেছিস? আমি করবই। তো এটা আবারও বলছি, জয় মা কালী, এই বলে লেগে পড়ো, ঠিক আছে? তো সকলকে বলছি, যার যা ঈশ্বর দেবতা সে তাকেই মানো। আমার মা কালী বলে আমি মা কালীকে মানি। তো যার যা ঈশ্বর দেবতা, আমাদের হিন্দু ভাই মুসলিম ভাই দুজনাই আছো, তো কেউ আল্লাহ বলবে, কেউ ভগবান বলবে, কিন্তু তাদের দিকে ডেকে চোখ বুঝে লেগে যাও, আমার সাথে থেকে যাও। ওয়্যারলেস অপারেটর কেন, পশ্চিমবঙ্গ পুলিশের যে কোনো পোস্টের জন্য আমি তোমাদের সঠিক গাইড করব, এবং তার জন্য যা কিছু করতে হবে আমি করাবো, ঠিক আছে? শুধু সাথে থেকে যায়। আশা করা যায় এবছরের পরে তোরা আর আনসাকসেসফুল হবি না। আমি জানি অনেক জনা আনসাকসেসফুল হয়েছিস, আমাকে মেসেজ করেছিস, তাই আমি তোদের জন্য কথাগুলো বলছি। নিজের জীবনটা হেলাতে হারাস না, ঠিক আছে? বারবার করে বলছি, এরমভাবে নিজের দাদার মতো গাইড কেউ করবে না। আই অ্যাম নট এ ইউটিউবার, আই অ্যাম এ টিচার। আমি শুধু টিচার না, আমি তোদের নিজের দাদার মতো। তো সেই জন্য বলছি, কিন্তু নিজের ভুলটা করিস না, বারবার করে বলছি, নিজের ভুলটা করিস না, ঠিক আছে? শুধুমাত্র সঠিক গাইডলাইন্সের একটা দরকার। আজকাল কোনো ইনস্টিটিউটে যাবি, বড় বড় ইনস্টিটিউটে যাবি, সেইখানে তোর কত টাকা নিয়ে নেবে, 5-6 হাজার টাকা প্রথমে ভর্তি ফি। আর যদি কেউ আমাদের কাছে যদি কেউ থেকে পড়তে চাইছিস, তোরা কাটোয়াতে দেখা করতে পারিস। প্রথমে তো ওদিকে 2,500 টাকা পেমেন্ট করতে হয়, আর মাসে মাসে তো ওদিকে 700 টাকা মাইনে দিতে হয়। ইংরাজির আলাদা টিচার, অঙ্কের টিচার পাবি, তার সাথে সাথে তোরা গ্রাউন্ডের জন্য এক্স আর্মির আমাদের টিচার আছেন, তিনি গ্রাউন্ড করান, কোনো পয়সা লাগে না। মাসিক 700 টাকা মাইনে, আর প্রথমে অ্যাডমিশনে 2,500 টাকা লাগে, ঠিক আছে? তবে একটা কথা তোদের বলি, যদি কেউ ওইখানে পড়তে চাস, তবে ওই হোয়াটসঅ্যাপেই মেসেজ করিস যে আমি আবাসনে অ্যাডমিশন নিতে চাই, ঠিক আছে? কাটোয়াতে আবাসন আছে, চুলাই এই বছরের পরে আর বাড়িতে বলে আসিস যে চিরঞ্জিত স্যার বলেছে যে চাকরি পাই দেবো। কোনো দালালি নয়, তোকে পরিশ্রম করাবো, তুই চাকরি পাবি। আর যারা আসতে পারছিস না,
বা মেদিনীপুর ওই দিকে যারা পাঁশকুড়াতে আছিস তারাও ওই দিক থেকে পাঁশকুড়ার মেদিনীপুর বা ঝাড়গ্রামের সাইড থেকে পাঁশকুড়ায় যাতায়াত করে পড়তে পারিস, পাঁশকুড়া রেল স্টেশনের কাছে, তারাও হোয়াটসঅ্যাপে মেসেজ কর, কোনো অসুবিধা নাই, আমি তোকে পাঁশকুড়া ব্রাঞ্চের নাম্বার দিয়ে দেবো, ওর সঙ্গে কথা বলে নিবি, সেম অ্যাডমিশন সব কিছু, ঠিক আছে। আর তোদের আরেকটা কথা বলি, যারা আসতে পারছিস না ভাই বোন, যারাই দূর থেকে দেখছিস অনলাইনে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছিস, দেরি করিস না রে, 399, 400 টাকা, 500 টাকা দিয়ে আজকাল জীবনে কিছু হয় না। আজকাল তুই রাস্তায় বেরোলি 700-800 টাকা, 1000 টাকা খরচা হয়ে যায়। তো একবার দাদাকে দিয়ে দেখিস, সামান্য না নিলে আমারও নয়, কারণ আমারও যারা টাইপ করে তারা কিন্তু প্রচুর টাকা নিয়ে নেয়, ঠিক আছে। আমি তো টাইপ করার সামর্থ্য হয় না, তো সেই জন্য বলছি যে টিচাররা আছে সকলে মিলেই অনেক পরিশ্রম করে, ঠিক আছে। তো তাদের পারিশ্রমিক না দিতে পারলেও খুব একটা সমস্যা হয়, তো সেই জন্যই তাদের এই সামান্য তোদের 60 টাকা মাসিক মাইনে নিতে হয়। সেখানে তোদের একদম প্রথম থেকে পিলি থেকে মেনের প্রিপারেশান প্রথম থেকে করাচ্ছে, এটা কেউ করায় না, ঠিক আছে। তো ওয়্যারলেস অপারেটর, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল, তোর সাব ইন্সপেক্টর, তো যে কোনো পদের জন্য তো আমাদের কাছে ভর্তি হয়ে যা। আমি তোর দায়িত্ব নেবো অ্যাজ এ দাদা হিসাবে, ঠিক আছে, অ্যাজ এ টিচার হিসাবে নয়, তো দায়িত্ব নেবো, ঠিক আছে। বিশ্বাস লাগলে আসবি, না বিশ্বাস লাগলে আসবি না, লাথি মেরে চ্যানেল থেকে ডিলিট করে বেরিয়ে চলে যাবি, ঠিক আছে। তো আজকে পর্যন্ত এইটাই, নিজের হাল ছাড়িস না। একটা কথা জেনে রাখিস, জীবন তাকেই সাহায্য করে, ভগবান তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে, ঠিক আছে। তুই নিজে আগে বুঝতে শেখ যে তোকে পুলিশের চাকরি দরকার কিনা। নিজে আয়নার সামনে যা, আয়নার সামনে যাওয়ার পরে নিজেরকে কল্পনা কর পুলিশের ড্রেস পরে, বুঝলি। কেউ ডবল স্টার, কেউ কারো যদি ট্রিপল স্টার, সেটা আমি পড়াই না, তো কারো ডবল স্টার প্লাস কারো যদি কনস্টেবল হওয়ার ইচ্ছা হয় থাকে, পুলিশের ড্রেস পরে নিজেকে ভাবতে শেখ, বুঝতে পেরেছিস। আশা মনের মধ্যে রাখতে শেখ, আশাতে মানুষ বাঁচে, আশা যদি মন থেকে ছেড়ে দিয়ে জীবনে কোনদিন কিছু করতে পারবি না, ঠিক আছে। তো এইটাই বলছিলাম আজকে পর্যন্ত। চল, এই বলেই জীবনে যা কিছু করেছিস আজ থেকে নতুন একটা অ্যাম্বিশন, নতুন একটা আশা নিয়ে বাঁচতে শুরু কর। তোরা মাঠ কভার কর, চিরঞ্জিত সাধুদের পরীক্ষা কভার করে দেবে, ঠিক আছে। তো যাই হোক, সকলের তোরা এটাই বলছি, ভালো থেকো, হ্যাঁ। আর সকলে আজ থেকে যা কিছু করে রেখেছো, কারোর গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছে, কারোর বাবা অসুস্থ, মা অসুস্থ, সকলকে কথা দাও, নিজের মাইন্ডকে কথা দাও যে এই বছরে একটা সিট আমি নেবই, ঠিক আছে। তো সেই জন্য বলছি, জয় মা কালী, ঠিক আছে। চলো লেগে যাও একবার নতুন জীবনে, এবছর একটা সিট তোমার লাগবে, ঠিক আছে। একটা সিট হোক, দুটো সিট হোক, একটা সিট আমরা পাবোই, ঠিক আছে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সকলে, ঠিক আছে। আর চলো, ওকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, আমি ওখানে তোমার সঙ্গে কথা বলছি, ঠিক আছে। চলো, দেখা হচ্ছে।